ঘুষ খেয়েছেন, ঘুষ খেয়েছেন আপনি 5 লক্ষ টাকা। ইমাম সাহেব সকালবেলা যায় বলছে, ভাইজান তো বেকায়দায় পড়ে গেছি, পরিবার অসুস্থ, 20,000 টাকা একটু ধার দিলে সামনের মাসে বেতন পাই দিলি না আমি। আরে হুজুর ভাইজান তো 20,000 টাকা দেন লাগবো না। চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো ছেড়ে দেন, সুদী কারবার ছেড়ে দেন, ঘুষ খাওয়া ছেড়ে দেন, দাড়ি রাখা শুরু করে দেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, মাথায় টুপি দেনেওয়ালা হয়ে যান। আপনি নবীজির সুন্নত মোতাবেক চলনেওয়ালা ব্যক্তি আপনি হয়ে যান। এটাই ইমাম সাহেব চা। অসম্ভব ইমাম সাহেব আপনার জায়গা জমির ভাগিদার হতে চায় না। আপনার 1 বিঘা জায়গা রয়েছে, 10 কাঠা জায়গা রয়েছে, ইমাম সাহেব বলেনি, কোনোদিন আপনাকে বলেনি যে ভাই 1 কাঠা জায়গার মালিক আমাকে বানিয়ে দিন, বলেনি। শতদিন এই কথা বলেছে যে প্রিয় ভাই নামাজে চলেন, হালাল পথে চলেন, সুদী কারবার ছেড়ে দেন, ঘুষের কারবার ছেড়ে দেন, চাঁদাবাজি ছেড়ে দেন, টেন্ডারবাজি ছেড়ে দেন। এই কথাগুলো ইমাম সাহেব বারবার মসজিদের মিম্বার থেকে বলেছে, কিন্তু কোনদিন একটা রেকর্ড দেখাতে পারবেন না কোন ইমাম সাহেব বলেছে যে আমাকে 1 কাঠা জায়গা আপনার জায়গা থেকে লিখে দিতে হবে, বলেছে? বলেনি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো সকল নবীদের ওয়ারিস। আপনি বুঝেন, সকল নবীদের ওয়ারিস ইমাম সাহেব, আলেম সাহেব সকল নবীদের ওয়ারিস। চিন্তা করতে পারেন আপনি? আদম আলাইহিস সালাতু সালাম ফার্স্ট নবী। আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল ছিলেন, সকল নবী রাসূলের ওয়ারিস হলো আলেমরা। সুবহানাল্লাহ। আলেমরা সকল নবীদের ওয়ারিস। আলেমরা চায় না যে একটা লোক জাহান্নামে চলে যাক, এটা চায় না। একটা কাফের জাহান্নামে চলে যাক, সেটাও চায় না। এই কাফেরও যেন আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে, আল্লাহ তাআলা যেন তাকে হেদায়েত দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে, এটাই আলেমরা চায়। আলেমরা আপনার কাছে বারবার আপনি ধমক দেন, আরে হুজুর এত বুঝেন না, বেশি বুঝা কিন্তু ভালো না, মামলা খাই যাইবেন গা, চাকরি কিন্তু যাইব গা, কালকে থেকে দেখা যাইব, কত কথা। ইমাম সাহেব কিচ্ছু বলবেন না, শুধু মুয়াজ্জিন সাহেব ইকামত দিবেন, নামাজে দাঁড়ায় যাবেন, সূরা কেরাত পড়ে সালাম ফিরিয়ে মসজিদে তার রুমের ভিতরে চলে যাবেন। চাকরি যাইব? চাকরিও যাইব না, আপনিও কিছু কইবেন না। কিন্তু ইমাম সাহেব বলে কেন আপনাকে মসজিদের মিম্বার থেকে এই কথাগুলো কেন বলে? আপনার ভালোর জন্য বলে, আপনার ভালোর জন্য বলে, আপনাকে ভালোবাসে জন্য বলে। বরং ইমাম সাহেব যদি এই কথাগুলো না বলে আপনি তো বেশি ভালোবাসবেন। চুরি করেছেন 5 লক্ষ টাকা, পরের দিন ইমাম সাহেব গিয়েছেন, যা বলেছেন, বড় ভাই আমি তো বেকায়দায় পড়েছি, 20,000 টাকা ধার দেন যায় না? আরে হুজুর লয়ে যান তো 50,000 টাকা। কিসে 20,000 টাকা? কেন? কালকে রাত্রি তো চুরি করছেন 5 লক্ষ টাকা। ঘুষ খেয়েছেন, ঘুষ খেয়েছেন আপনি 5 লক্ষ টাকা। ইমাম সাহেব সকালবেলা যায় বলছে, ভাইজান তো বেকায়দায় পড়ে গেছি, পরিবার অসুস্থ, 20,000 টাকা একটু ধার দিলে সামনের মাসে বেতন পাই দিলি না আমি। আরে হুজুর ভাইজান তো 20,000 টাকা দেন লাগবো না। কাঁচা টাকা না, ঘুষ খেয়েছেন
5 লক্ষ টাকা 50,000 দিলে আপনি কমবো না, সবই তো লাভ, লাভের উপরে লাভ। কিন্তু ইমাম সাহেব ঘুষের কথা কেন বলেন প্রিয় ভাই আপনি বুঝেন? সারাটা শরীরকে কান বানিয়ে শুনে নেন। ইমাম সাহেব ঘুষের কথার জন্য বলেন আপনি যেন জাহান্নাম থেকে বেঁচে যান, আপনি যেন জান্নাতের বাসিন্দা হয়ে যান। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, ঘুষ খেয়ে হজ করলে হজ হবে বলেন তো? ঘুষ খেয়ে ঘুষের টাকা দিয়ে উমরা করলে উমরা হবে? ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, চুরির টাকা দিয়ে, ডাকাতির টাকা দিয়ে, চাঁদাবাজির টাকা দিয়ে, টেন্ডারবাজির টাকা দিয়ে যদি পাঞ্জাবি কিনে হজ করতে যান, এমন একজন হুজুরের কথা বলেন যে হুজুর বলেছে আপনার হজ হবে? বলেছে? কেউ বলে? চ্যালেঞ্জ করলাম, দেখা পারবেন না আপনি। আরে ভাই, আপনাকে বাঁচাতে চাচ্ছে ইমাম সাহেব, আপনাকে বাঁচাতে চাচ্ছে ইমাম সাহেব। সুদের টাকা, ঘুষের টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা দিয়ে সুন্দর পাঞ্জাবি পাজামা পরে, পারফিউম আতর ব্যবহার করে, সুন্দর টুপি পাগড়ি পরিধান করে, কান্দে যায় নামাজ নিয়ে, পবিত্র জুমার দিনে প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে মুয়াজ্জিন সাহেবের পাশেও যদি দাঁড়িয়ে নামাজ আদায় করেন, আপনার যদি হালাল পয়সা গুলো দিয়ে না হই, আপনার 1 রাকাত নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। করবেন নাকি? করবেন না। আপনি বলবেন হুজুর আপনি জানেন কেমনে? আপনি জানেন কেমনে কবুল করব? আপনি জানেন কেমনে কবুল করবে? আল্লাহ তাআলা কিন্তু বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা পবিত্র, আর পবিত্র জিনিসকেই গ্রহণ করেন। আপনি গায়ে লাগায়েন না, অন্তরে লাগায়েন না, ইমাম সাহেবের সাথে শত্রুতা করিয়েন না, আলেম সাহেবের সাথে শত্রুতা করিয়েন না, কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। কত কোটি টাকা দিলে, কত কোটি টাকা দিলে আপনি একজন ইমাম সাহেব, আলেম সাহেব হতে পারবেন? পারবেন? পারবেন না। আপনি কত কোটি টাকা দিলে একজন হাফেজ আপনি হতে পারবেন? পারবেন না আপনি। আল্লাহ তাআলা যদি আপনার তকদিরে না লিখে, আপনার যদি কপালে আল্লাহ তাআলা না লিখে থাকে, আপনি সারাটা জনম কপাল তাপড়াইলে হাফেজ আলেম হতে পারবেন না। ঠিক কিনা বলেন? পারা যাবে? যায় না। তকদিরে থাকতে হয়। তাহলে আলেম সাহেব, ইমাম সাহেব যখন সঠিক কথা বললেন, আপনি শত্রু হয়ে গেলেন কেন? আপনার বাড়া ভাতে কোথায় পানি ঢেলে দিল? উনি ভালো কথা বলেছেন, উনি ভালো কথা বলেছেন ভাইজান। চুরি চামারি যা করেছেন তওবা করেন, ইস্তিগফার করেন, যাদের কথা মনে আছে তাদের টাকাগুলো ফেরত দিয়ে দেন। হজে যখন যাচ্ছেন, যাদের টাকা মেরে খেয়েছেন আপনি, যাদের সম্পদ মেরে খেয়েছেন, যার হক নষ্ট করেছেন, যার কাছ থেকে ঘুষ নিয়েছেন, তার টাকাগুলো ফেরত দেন। ফেরত দিয়ে তওবা করে আল্লাহ তাআলার পবিত্র কাবা ঘরের হজের জন্য রওনা হয়ে যান। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা বলছে প্রিয় ভাই, বলেন তো দেখি, কে এই কথাটা আপনাকে বলবে? কে এই কথাটা আপনাকে বলবে? এই কথাটা তো আল্লাহ তাআলা আপনাকে বলেছেন। আল্লাহ তাআলা আপনাকে এই কথাটা বলেছেন, প্রাণের নবীজি আপনাকে এই কথাটা বলেছেন। এই একই কথা আলেম সাহেব আপনাকে বলছে। আপনি কেন বুঝতেছেন না যে আলেম সাহেব আপনার প্রিয় বন্ধু? আলেম সাহেব ধরে ধরে আপনাকে জান্নাতে নিতে চায়। আপনি কেন বুঝেন না? আপনি কিভাবে বললে আপনি বুঝবেন? কলিজাটা কতটুকু কেটে দিলে আপনি বুঝবেন
যে একজন আলেম সাহেব আপনাকে ধরে ধরে জান্নাতে নিতে চায়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝি না, না বুঝে চায়ের দোকানে, রাস্তাঘাটে মুড়ে মুড়ে জটলা পাকিয়ে বলি, শুনলি রে ইমাম সাহেব কি বয়ানটা করলো রে, জুমার দিনে কি বয়ান করলো, কলিজা ছিদ্র করে ফেললো। কলিজা ছিদ্র করবে কেন আপনার প্রিয় ভাই? এই কথা তো শয়তান বলবে, এই কথা শয়তান এই কথা বলবে। আপনি কেন বললেন এটা? আপনাকে বাঁচাতে চাচ্ছে ইমাম সাহেব, আলেম সাহেব, ধরে ধরে আপনাকে জান্নাতে নিতে চাই। আপনি যেন আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে জান্নাতের পার্মানেন্ট বাসিন্দা আপনি হতে পারেন, এটা চা। এজন্যই আপনাকে এই কথাগুলো বলে, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলে না, শয়তানকে কষ্ট দিতে চায়, আপনাকে খুশি রাখতে চায়। কিন্তু আপনি এটা বুঝেন না, না বুঝে উল্টা পাল্টা আপনি কথা বলেন। প্রিয় ভাই, এটা হয় না, এটা হয় না। আপনার অন্তরকে আপনি জিজ্ঞাসা করবেন। চ্যালেঞ্জ করে দিলাম, রাত্রি 3টা বেজে গেছে, ঘুম থেকে জাগ্রত হয়েছেন, জেগে জেগে চিন্তা করছেন আজকের পবিত্র জুমার বয়ানে ইমাম সাহেব যে কথাগুলো বললেন, এই কথাগুলো ভালো বলেছেন না মন্দ বলেছেন? ভালো বলেছেন।